হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিবাডি। সো আজকে আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ডিসকাশন বেসড এসে, যেটা আমাদের আইএলস রাইটিংসে খুবই একটা ইম্পর্টেন্ট টপিক এবং রেগুলারলি টপিকটা এক্সামে আসে। তো এখানে আমরা জাস্ট একটু দেখি যে ডিসকাশন বেসড এসেতে আসলে সাধারণত কী থাকে। ডিসকাশন বেসড এসের যে ফোকাসটা, যে প্রেজেন্ট অ্যান্ড ডিসকাস বোথ সাইডস অফ অ্যান ইস্যু আর আর্গুমেন্ট, যে ইস্যুটা থাকে সেটার বোথ সাইড অফ আর্গুমেন্ট নিয়ে আপনাকে কথা বলতে হয় হচ্ছে ডিসকাশন বেসড এসেতে। এখন আমরা যদি কি এলিমেন্টস নিয়ে কথা বলি, যে ডিসকাস দ্য ফার্স্ট ভিউ পয়েন্ট, দেন দ্য সেকেন্ড ভিউ পয়েন্ট, অ্যান্ড ফাইনালি অফার ইউর ওন অপিনিয়ন আর কনক্লুশনস। আমরা আজকে যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে আমরা একটা এক্সাম্পল দেওয়ার চেষ্টা করব, যে একটা খারাপ রাইটিং, মানে যে স্টুডেন্টটা আসলে ভালো লিখতে পারে নাই সেটা এক্সাম্পল দেখব, এবং ওই সেম কোশ্চেনটাই কীভাবে ভালো করে লেখা যায় সেটার একটা এক্সাম্পল সহকারে দেখব। তাহলে আমাদের একটা ওভারঅল আইডিয়া পাওয়া যাবে যে আসলে একটা খারাপ রাইটিং এবং একটা ভালো রাইটিং দুইটার ভিতরে আসলে পার্থক্যটা কী। তো আমরা যদি এখানে দেখি যে আমাদের একটা কোশ্চেন দেওয়া আছে, কোশ্চেনটা হচ্ছে সাম পিপল থিঙ্ক গভর্নমেন্ট শুড স্পেন্ড মোর মানি অন রেলওয়েজ ওয়াইল আদার্স বিলিভ রোডস আর মোর ইম্পর্টেন্ট, ডিসকাস বোথ ভিউজ অ্যান্ড গিভ ইউর অপিনিয়ন। তো আমাকে বেসিক্যালি এখানে বলছে যে গভর্নমেন্টের রেলওয়েজের ভিতরে স্পেন্ড করা উচিত কি না, ওয়াইল আদার্স বিলিভ রোডস আর মোর ইম্পর্টেন্ট ইন দিস সেক্টর। সো রোডের কথা একটা ইম্পর্টেন্ট বলতেছে, আর এখানে বলতেছে রেলওয়েজের কথা ইম্পর্টেন্ট, কোনটা বেশি ইম্পর্টেন্ট। এখন এখানে যদি আমরা একটা দেখি, একটা স্টুডেন্টের রাইটিং দেখি, তাহলে এখানে দেখেন যে একটা স্টুডেন্ট একটা লিখেছে যেখানে উইক থিসিস বলা হয়েছে। তো উইক থিসিসটা আসলে কি? থিসিস হচ্ছে যে আপনার ক্লিয়ার ওভারভিউ, আপনি যে পয়েন্টটা সম্পর্কে ডিসকাশন করবেন ওইটা সম্পর্কে একটা ক্লিয়ার ওভারভিউ দেয়া আপনার এক্সামিনারকে বা আপনার অডিয়েন্সের ক্ষেত্রে। তো এখানে আমরা একটু দেখি যে nowadays transportation plays an important role in people's lives. Some argue that government should spend on railways while others prefer roads. This essay will discuss both views and give some ideas. দেখেন এখানে কোনো এসে সম্পর্কে কোনো ক্লিয়ার ওভারভিউ এখানে দেওয়া হয়নি। এটাই হচ্ছে এই ইন্ট্রোডাকশনের সবচেয়ে বড়, যদি আমরা ব্যাড অ্যাসপেক্ট বলি তাহলে সেটা কেন, কারণ যে এইখানে তাকে একটা অপিনিয়ন দিতে হবে যে আমি আসলে কোন সাইডে, কাদের সাইডে, আমি কি গভর্নমেন্ট ইনভেস্টমেন্টের পক্ষে নাকি গভর্নমেন্ট রোডের পক্ষে যে ইনভেস্টমেন্টটা করবে আমি সেটার পক্ষে। সো আমি এটা আমাকে ক্লিয়ার করতে হবে। এটা যদি যতক্ষণ পর্যন্ত ক্লিয়ার না হবে ততক্ষণ পর্যন্ত এটা কোনো ভালো থিসিসমেন্টটা হবে না, কারণ যে এখানে কোনো ক্লিয়ার ওভারভিউ দেওয়া হয় নাই। এখন আমরা যদি লেটস সে এইটা একটা স্টুডেন্ট লিখেছে, এটা অনুযায়ী সে তাহলে বডি প্যারাগ্রাফটাও লিখবে। তো আমরা একটু বডি প্যারাগ্রাফটা দেখি যে এটা অনুযায়ী একটা স্টুডেন্ট বডি প্যারাগ্রাফ লিখছে। দেখেন এইটাও টপিক সেন্টেন্স হচ্ছে, বডি প্যারাগ্রাফের যে ফার্স্ট সেন্টেন্সটা থাকে সেটাকে বলি হচ্ছে আমরা টপিক সেন্টেন্স। এই টপিক সেন্টেন্সটা হচ্ছে কি, আমাদের যে মেইন ডিসকাশন টপিক, আমরা যেটা থিসিস স্টেটমেন্টে আলোচনা করেছি ওইটাই হচ্ছে আমাদের টপিক সেন্টেন্সের ফার্স্ট, মানে আমাদের যে বডি প্যারাগ্রাফের ফার্স্ট সেন্টেন্সটা ওইটাই হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স হিসেবে লিখতে হয়। তো এখানে লিখছে দেখেন, সাম পিপল থিঙ্ক রোডস আর ইম্পর্টেন্ট বিকজ দে আর ইউজড বাই মেনি পিপল। এইখানে কোনো ধরনের কোনো ক্লিয়ার আইডিয়াও দেওয়া হয়নি, কোনো ধরনের কোনো স্পেসিফিক কোনো টপিক নিয়ে কথা বলা হয়নি, জাস্ট সাম পিপল থিঙ্ক রোডস আর ইম্পর্টেন্ট বিকজ দে আর ইউজড বাই মেনি পিপল, জাস্ট একটা সিম্পল স্টেটমেন্ট দেওয়া হয়েছে। এই কারণে আমরা এই বডি প্যারাগ্রাফ ওয়ানটাকে ইজ অলসো উইক। এইখানে বডি প্যারাগ্রাফ টু, এখানে রেলওয়ে সাইড নিয়ে কথা বলছে। আদার্স সে রেলওয়ে শুড বি ডেভেলপ সিন্স ট্রেনস আর অলসো ইউজফুল ফর ট্রাভেল। এইখানে আমরা যদি সংক্ষেপে বলি সেটা হচ্ছে আমাদের টপিক সেন্টেন্স যেটা থাকবে সেটা হচ্ছে আমাদের থিসিস স্টেটমেন্টটাকেই সাপোর্ট করতে হবে। আমাদের যে সেন্টেন্সটা থাকবে ফার্স্ট সেন্টেন্স বডি প্যারাগ্রাফের, এই সেন্টেন্সটাই হচ্ছে আমাদের ওভারঅল থিসিসমেন্টটাকে সাপোর্ট করতে হবে। যদি সাপোর্ট না করে তাহলে ওইটা কিন্তু ভালো টপিক সেন্টেন্স হবে না এবং নাম্বারটাও ভালো আসবে না। তো আমরা এখন একটা ভালো ইন্ট্রোডাকশন দেখি উইথ এ গুড থিসিস স্টেটমেন্ট, এই সেম কোশ্চেনে। সো কোশ্চেনটা কি ছিল, যে গভর্নমেন্টের রেলওয়ের ইনভেস্ট করা বেশি উচিত নাকি গভর্নমেন্টের রোড সাইডের রোডস যেগুলো আছে এইগুলাতে ইনভেস্ট করা উচিত, কোনটা আসলে গভর্নমেন্টের জন্য ভালো। তো এখানে দেখেন, এফিশিয়েন্ট ট্রান্সপোর্ট সিস্টেম আর এসেনশিয়াল ফর ইকোনমিক গ্রোথ while some argue that government should prioritize roads due to their flexibility and cost effectiveness. দেখেন এখানে বলে দিছে যে গভর্নমেন্ট শুড প্রায়োরিটাইজ রোডস ডিউ টু দেয়ার ফ্লেক্সিবিলিটি অ্যান্ড কস্ট ইফেক্টিভনেস। এখানে কিন্তু জাস্ট বলা হয়নি যে গভর্নমেন্টের রোডের উপরেই ইনভেস্টটা করা উচিত।
বাট রোডের উপরে কেন ইনভেস্ট করা উচিত এই কারণগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে। এইটাই হচ্ছে এই ইন্ট্রোডাকশনের সবচেয়ে ভালো দিক। যেমন ফ্লেক্সিবিলিটি অ্যান্ড কস্ট ইফেক্টিভনেস, যে দুইটা বিষয় এখানে দিয়ে দেওয়া হয়েছে, এইটাই হচ্ছে, যদি একটু এটা মার্ক করে দিই, ফ্লেক্সিবিলিটি অ্যান্ড কস্ট ইফেক্টিভনেস। এবং আরেকটু পরে যে যদি আমরা দেখি, আদার্স বিলিভ দ্যাট রেলওয়েজ আর মোর সাস্টেইনেবল অ্যান্ড ক্যাপাবল অফ মুভিং লার্জ নাম্বার অফ পিপল অ্যান্ড গুডস। এইখানে হচ্ছে আমাকে বলেছে কিন্তু যে ডিসকাস বোথ ভিউস। তো এই পর্যন্ত এসে আমাদের কিন্তু বোথ ভিউস আমাদের ডিসকাশন হয়ে গেল। এইখানে এসে আমার অপিনিয়নটা দিতে হবে। দেখেন, দিস এসে উইল আর্গিউ দ্যাট অলদো রোডস আর ইউজফুল ফর লোকাল ট্রাভেল, railways deserve greater investment because of their long-term environmental and economic benefits. এইখানে এসে কিন্তু আমার অপিনিয়নটা দিতে হবে, আমি আসলে কোন বিষয়টাকে এমফাসাইজ করতেছি বা কার পক্ষে আমি। এখানে দেখেন ক্লিয়ারলি বলে দেওয়া আছে, আর্গিউ দ্যাট অলদো রোডস আর ইউজফুল ফর লোকাল ট্রাভেল, রোডস আর ইউজফুল ফর লোকাল ট্রাভেল, রেলওয়েজ ডিজার্ভ গ্রেটার ইনভেস্টমেন্ট বিকজ অফ দেয়ার লং টার্ম এনভায়রনমেন্টাল অ্যান্ড ইকোনমিক বেনিফিটস। দেখেন এটা আমাকে এইখানে স্পেসিফিক্যালি মেনশন করে দিয়েছে। কেন? কারণ যে আমি যে রেলওয়েসের পক্ষে কথা বললো যে রেলওয়ের উপরেই ইনভেস্টমেন্টটা করা উচিত, এটা কেন? এর প্রধান কারণ হচ্ছে কি, যে লং টার্ম এনভায়রনমেন্টাল অ্যান্ড ইকোনমিক বেনিফিটস। তখন তার মানে কি, যখন আমার টপিক সেন্টেন্স আমি লিখব তখন এই বিষয়টাকে তো এমফাসাইজ করবই, এবং পরবর্তী যে টপিক বডি প্যারাগ্রাফের যে আমার ডিসকাশনটা হবে, ডিসকাশনটা আসলে মূলত এই টপিকের উপরে বেস করেই হবে। এটা যখন আমার ঠিক থাকবে তখনই হচ্ছে মূলত আমার এই যে লেখার যে ফুল পারপাসটা, সেই পারপাসটা সার্ভ হবে। এখন আমরা, এটা তো আমাদের থিসিস স্টেটমেন্ট বা ইন্ট্রোডাকশন আমাদের চলে গেল। এরপরে যে কাজটা আছে সেটা হচ্ছে যে বডি প্যারাগ্রাফ লিখতে হবে। বডি প্যারাগ্রাফের টপিক সেন্টেন্সে কি হবে আমরা একটু দেখি। এইখানে বডি প্যারাগ্রাফের ফার্স্ট বডি প্যারাগ্রাফের যে আমাদের টপিক সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে রোড সাইড। Although road networks remain vital for local commuting and short distance trade, their overemphasis often results in congestions, high maintenance costs, and environmental pollution. রোডসে যদি বেশি পরিমাণে রোডসে যে টাইপ অফ ভেহিকেল এগুলো চলে, এগুলোর কিন্তু এফিসিয়েন্সি কম। কেন? কারণ যে এইখানে একটা ভেহিকেল মোস্টলি সাধারণত কি হয়, 2 জন 3 জন 4 জন 5 জন 7 জন, হয়তো বা 20-30 জন 40 জন পর্যন্ত নিতে পারবে। বাট একটা ট্রেন অ্যাট দ্য সেম টাইম কিন্তু অনেক ধরনের অনেক লোক এবং অনেক জিনিসপত্র নিতে পারে, এবং এর এফিসিয়েন্সিটা বেশি, এবং ওভারঅল আমরা যদি এনভায়রনমেন্টাল পলিউশনের দিকটা দেখি তাহলে কিন্তু ওইটা কম এবং রোডসের দিকটা বেশি। এইটাই হচ্ছে মূলত এখানে বলে দেওয়া হয়েছে। এবং এইখানে যে জিনিসটা আমাদেরকে খেয়াল করতে হবে, দেখেন হাই মেনটেন্যান্স কস্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল পলিউশন। দেখেন এখানে বলে দেওয়া হয়েছিল যে রোডসের ক্ষেত্রে roads are useful for local cost effectiveness, এই যে flexibility and cost effectiveness. Others believe that railways are more sustainable and capable of moving large number of people and goods. This essay will argue that although roads are useful for local travel, railways deserve greater investment and long-term environmental and economic benefits. তো আমাদেরকে ডিসকাশন বেস এসেতে আমাদেরকে যেটা মনে রাখতে হবে, দেখেন এখানে আমাদের একটা কোশ্চেন থাকতে পারে যে আমি যে যখন আমাদের টপিক সেন্টেন্সটা লিখব, মানে বডি প্যারাগ্রাফ 1 এবং বডি প্যারাগ্রাফ 2 লেখার সময় যে প্রথম সেন্টেন্সটা থাকে সেটাকে হচ্ছে আমরা টপিক সেন্টেন্স বলি। তো এই টপিক সেন্টেন্সটা যখন আমি লিখব তখন আমাদেরকে যেই জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে যে ডিসকাশন বেসড এসের ক্ষেত্রে আমাদের যেই টপিকটার উপরে আমরা অ্যাগ্রি করি না, আমাদের দুইটা সাইড থাকে, দুইটা সাইড থেকে একটা সাইড আমরা অ্যাগ্রি করি আর একটা সাইড আমরা অ্যাগ্রি করি না। তো যেই জিনিসটার উপরে আমরা অ্যাগ্রি করি না সেইটা হচ্ছে আমরা ফার্স্ট বডি প্যারাগ্রাফ লিখব, যেটা অ্যাগ্রি করি না। আর যেটা হচ্ছে আমরা অ্যাগ্রি করি সেটা হচ্ছে আমরা সেকেন্ড বডি প্যারাগ্রাফ হিসেবে লিখব। এটা হচ্ছে ডিসকাশন বেসড এসের ক্ষেত্রে আপনাকে মনে রাখতে হবে। এবং এইখানে দেখেন, বাই কন্ট্রাস্ট এক্সপ্যান্ডিং রেলওয়েজ অফার্স এ মোর সাস্টেইনেবল সলিউশন as trains not only reduce carbon emissions but also provide faster, larger scale transportation that drives long-term economic growth. এই যে দেখেন এইখানে যে কাপল অফ কিওয়ার্ডস আছে, এই কিওয়ার্ডসগুলো আপনারা দেখলেই একটা জিনিস আইডিয়া করতে পারবেন। এই যে ফাস্টার, লার্জ স্কেল ট্রান্সপোর্টেশন দ্যাট ড্রাইভস
লার্জ ইকোনমিক গ্রোথ, এই তিনটা কিওয়ার্ড নিয়েই কিন্তু আমরা আমাদের যে থিসিস স্টেটমেন্ট ছিল, আমরা যে বলেছিলাম যে গভর্নমেন্টের রেলওয়েসের উপরে ইনভেস্ট করা উচিত, এই তিনটা জিনিসের উপরেই কিন্তু আমরা বেস করে আমরা বলেছিলাম আমাদের থিসিস স্টেটমেন্টে। এবং আমরা এখন এসে কি করলাম, আমাদের যে টপিক সেন্টেন্স আছে, টপিক সেন্টেন্সে ওই ডিরেক্টলি ওই জিনিসটাই আমি আবার এখানে রিস্টেটিং করে, একটু প্যারাফ্রেসিং করে, নট ডিরেক্টলি, একটু প্যারাফ্রেসিং করে ওই জিনিসটাই আবার এখানে আমি হাইলাইট করে আমার বডি প্যারাগ্রাফ 2, বডি প্যারাগ্রাফ 1 এইভাবে করে আমি শুরু করব। এরপরে কিন্তু আমার যে এক্সপ্লানেশন আছে, এটা আমরা সাধারণত যেভাবে এক্সপ্লানেশন করি কোনো একটা টপিক, আমরা ঠিক সেইভাবে এক্সপ্লানেশন করব। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে মূলত আমাদের ডিসকাশন বেসড এসে যদি আমরা লিখি, তাহলে আমাদের যে প্রথমত যে আমাদের যে সাম্যক ধারণা রাখতে হবে, এটাই হচ্ছে মূলত সেই সাম্যক ধারণাটা। তাহলে আজকের এই লেসনটা থেকে আমরা যে দুইটা বা তিনটা জিনিস যেটা শিখলাম, সেটা হচ্ছে আমাদেরকে ফার্স্ট আমাদের থিসিস স্টেটমেন্ট আমাদেরকে লিখতে হবে। এটা কি হইতে হবে? ক্লিয়ার। এটা হচ্ছে ক্লিয়ার হইতে হবে। আর সেকেন্ড যে জিনিসটা আমরা দেখলাম, দেখেন, সেটা হচ্ছে বডি প্যারাগ্রাফ। বডি প্যারাগ্রাফে আমাদের টপিক সেন্টেন্স লিখতে হবে। ফার্স্ট লাইন টপিক সেন্টেন্স, এটা কি হবে? এটা হচ্ছে আমার ফার্স্ট লাইন। আমরা যে প্রথম লাইনটা লিখি, প্রথম লাইনটা, ওইটাই হচ্ছে আমাকে ফার্স্ট লাইন লিখতে হবে। এবং ফার্স্ট লাইনে কি করতে হবে? ফার্স্ট লাইনে আমাদের যে টপিক সেন্টেন্সটা লিখবো, এটা কাকে সাপোর্ট করতে হবে? থিসিস স্টেটমেন্টকে সাপোর্ট করতে হবে। স্টেটমেন্ট, এই যে থিসিস স্টেটমেন্টটাকে, এইটাকে সাপোর্ট করতে হবে এই টপিক সেন্টেন্সকে। তাহলেই হচ্ছে আমাদের এই সঠিকভাবে আমাদের এই লেখাটা সম্পূর্ণ হবে। আদারওয়াইজ কিন্তু দেখবেন যে কোনো গ্রামাটিক্যাল ইরর্স নেই, কোনো ধরনের কোনো এডিশনাল কোনো মিস্টেক নেই, খাতায় একটা দাগও নেই, তারপরে দেখবেন যে রাইটিংয়ে 6, 5.5 এর বেশি পাচ্ছেন না। এর প্রধান কারণই হচ্ছে এইটা। এবং ডিসকাশন বেসড কোশ্চেনের ক্ষেত্রে একটু ট্রিকি কেন? কারণ যে এখানে ডিসকাস বোথ ভিউস এবং গিভ ইউর অপিনিয়ন, এটা বলা হয়। এই কারণে হচ্ছে মাঝে মাঝে ঝামেলা হয়। তো এই ঝামেলাগুলো যাতে না হয়, সেই জিনিসটা এইগুলা মেনটেন করলে আর কোনো ইয়ে হবে না। আর আরেকটা কথা আমি আবার রিপিট করে দিই, যে আমাদের ডিসকাশন বেসড এসের ক্ষেত্রে আমরা যে কাজটা করব, সেটা হচ্ছে প্রথমেই আমরা বডি প্যারাগ্রাফ 1-এ লিখবো হচ্ছে যেটা সম্পর্কে আমরা অ্যাগ্রি করি না সেইটা। এর পরের যে বডি প্যারাগ্রাফ 2 আছে, সেটাতে লিখবো হচ্ছে আমার অপিনিয়ন, প্লাস আমাকে ওই যে বলা হয়েছে আরেকটা টপিক সম্পর্কে কথা বলতে, মানে আমি যে টপিকটা আসলে অ্যাগ্রি করি সেইটা সম্পর্কে আমি বডি প্যারাগ্রাফ 2-তে লিখব। এই দুইটা জিনিস এবং এইখানে যে তিনটা জিনিস লিখলাম, এই বিষয়গুলো খেয়াল রাখলেই আমাদের আর ডিসকাশন বেস এসেতে আর কোনো প্রবলেম হবে না। থ্যাংক ইউ স্টুডেন্টস। তো আজকের মতো আমরা এখানে আমাদের সেশনটা শেষ করলাম। আমরা নেক্সটে আরও কিছু টপিক নিয়ে আসবো। ডেফিনেটলি রাইটিং, স্পিকিং এবং আদার মডিউলসের যে প্রবলেমগুলো আছে, ছোট ছোট প্রবলেম নিয়ে আমরা শর্ট সেশন নিয়ে আমরা আসবো।